আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে একটি ইলেকট্রিক সিরিজ বোর্ড বানিয়ে দেখাবো। তো সিরিজ বোর্ড বানানোর জন্য আমাদের 6 ইঞ্চি বাই 8 ইঞ্চি সাইজের একটি পিভিসি বোর্ড প্রয়োজন হবে এবং একটি বাটাম হোল্ডার প্রয়োজন হবে। আমি এটা সুপারস্টার ব্র্যান্ডের নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। এবং তার পাশাপাশি আমাদের প্রয়োজন হবে একটি ফিউজ, একটি ইন্ডিকেটর, একটি সুইচ, একটি সকেট। আরও প্রয়োজন হবে একটি 2 পিন প্লাগ ও একটি 100 ওয়াটের বাল্ব। আপনারা চাইলে 60 ওয়াট বা 200 ওয়াটের বাল্বও নিতে পারেন, যার যেরকম লোড সেই অনুযায়ী বাল্বটা নেবেন। এবং আমি যে কেবলটা ইউজ করছি এটা হচ্ছে 2376 2 কোর রাউন্ড কেবল, অনেকে ফ্লেক্সিবল কেবলও বলে থাকেন। তো বন্ধুরা, চলুন আমরা ইলেকট্রিক সিরিজ বোর্ডটি বানানো শুরু করি। তো আশা করছি পুরো ভিডিও জুড়ে সঙ্গেই থাকবেন, না টেনে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না এবং কানেকশন কোনোভাবেই উল্টাপাল্টা হবে না। তো বন্ধুরা, ভালোভাবে যদি মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেন তাহলে কিন্তু আপনাদেরই উপকারে আসবে এবং এটা থেকে কিন্তু আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা, আমাদের বোর্ডটি কিন্তু খোলা হয়ে গেছে। আমরা সবার প্রথমে আমরা যে জিনিসটি লাগিয়ে নিব সেটা হচ্ছে হোল্ডারটি। তো হোল্ডারটি দিয়ে আমরা মার্ক করে নিব যে কোন জায়গায় আমরা হোল্ডারটি লাগাবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা পেন্সিল দিয়ে মার্ক করে নিচ্ছি। মাঝখানে যে দুইটা মার্ক করলাম সেই দুইটা হচ্ছে কেবলের জন্য। এখন আমরা হোল্ডারটি কানেকশন করে নিব বন্ধুরা। হোল্ডারটি কানেকশন করার জন্য আমাদের নাটগুলো লুজ দিতে হবে এবং দুইটা শর্ট পিস কেবল নিতে হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি হোল্ডার থেকে সুইচ পর্যন্ত যেই কেবলটি আসবে সেই দুইটা কেবল কেটে নিয়েছি। এটা হচ্ছে 1.3 RM এর দুইটি কেবল। আপনি এখানে চাইলে লাল কালো ইউজ করতে পারেন। আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে কিন্তু বন্ধুরা আমি দুইটাই লাল নিয়েছি, কারণ এটার মধ্যে নিউট্রাল যাবে না। সিরিজের কানেকশনে বাল্বের মধ্যে নিউট্রাল যাবে না। তো বন্ধুরা, খেয়াল করুন, প্রতিটা ইলেকট্রিক কাজ করার সময় সবসময় খেয়াল রাখবেন যেন কোনোভাবেই কোনো কানেকশনে যেন লুজ না থাকে। লুজ থাকলে কিন্তু সেই জায়গায় স্পার্ক করতে করতে একটা সময় আগুন ধরে যাবে বন্ধুরা। তো বন্ধুরা, হোল্ডারের নিচে যদি এই কেবলগুলো এইভাবে একটু বাজ করে দেন তাহলে কিন্তু টানলেই খুব সহজেই কিন্তু কেবলটি বের হয়ে আসবে না। তো বন্ধুরা, হোল্ডারটি আটকানোর জন্য আমি যে স্ক্রুটি ইউজ করেছি সেই স্ক্রুটির নামও কিন্তু হোল্ডার স্ক্রু। হোল্ডারটিকে বোর্ডের সাথে ভালোভাবে নাট দিয়ে আটকিয়ে দিচ্ছি এবং এই নাটগুলোকেও কিন্তু হোল্ডার স্ক্রু বলা হয়। তো এই নাটগুলো কিন্তু আপনারা হার্ডওয়্যার বা ইলেকট্রিক দোকানেই পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখন আমরা ফিউজটি বসিয়ে নিচ্ছি বোর্ডের সাথে এবং একটি গ্যাপ বাদ দিয়ে সুইচটি বসিয়ে নিচ্ছি। তো ফিউজটির সাথে কিন্তু আমরা ইন্ডিকেটরটা দিচ্ছি এবং সবার শেষে সুইচটির পাশে কিন্তু সকেটটা দিচ্ছি। আপনারা আপনাদের মতো সাজিয়ে নিতে পারেন। তো সুইচগুলো বসানো কমপ্লিট হয়ে গেলে কিন্তু সুইচের অপর প্রান্তে যেই সুইচ স্ক্রুগুলা থাকে সেই স্ক্রুগুলা কিন্তু আমরা ভালোভাবে আটকে নিচ্ছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন সবগুলা ভালোভাবে টাইট দিয়ে নেবেন, কোনোভাবেই যেন লুজ না থাকে। লুজ থাকলে কিন্তু আপনি নিজেই বিরক্তি বোধ করবেন। তো বন্ধুরা, এই জায়গাটা খুব ভালোভাবে খেয়াল করুন। আমরা কিন্তু এখন কানেকশনটা শুরু করব। তো বন্ধুরা, আমরা ফিউজ, ইন্ডিকেটর এবং সুইচ এই তিনটার উপরের অংশে মানে এক সিরিয়ালের যেই নাটগুলো আছে সেই নাটগুলো লুজ দিয়ে নিচ্ছি বন্ধুরা। তো আমরা সবার প্রথমে এই তিনটাকে একদম কমন করে দিব বন্ধুরা। তো আমরা আরেকটি 1.3 RM এর একটি শর্ট পিস কেবল নিব এবং এটার ইনসুলেশনটি ভালোভাবে ছাড়িয়ে নিব। এবং ইনসুলেশন ছাড়ানোর পরে যে কেবলটি রয়েছে এটাকে আমরা একটু পেঁচিয়ে নিব, কারণ যে যেন লুজ না হয় সেই জন্য। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ফিউজ এবং ইন্ডিকেটর এবং সুইচ পর্যন্ত কিন্তু কানেকশনটি আমরা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন।
এই ইলেকট্রিক সিরিজ বোর্ড বানানোটা কিন্তু আপনি যদি বোঝেন তাহলে কিন্তু আপনার জন্য খুবই সহজ, এবং না বুঝলে কিন্তু অনেক কঠিন। তো প্রতিটা কাজই কিন্তু লেখাপড়া থেকে শুরু করে প্রত্যেকটা কাজই কিন্তু বুঝলে সহজ এবং না বুঝলে সবার কাছেই কঠিন, এটাই স্বাভাবিক। তো বন্ধুরা খেয়াল করে দেখুন, আমি কিন্তু আমার ফিউজ থেকে যে লাইনটা পাস হবে সেই লাইনটা কিন্তু আমি করে ফেলেছি। ফিউজ থেকে ইন্ডিকেটর এবং ইন্ডিকেটর থেকে সুইচ পর্যন্ত কিন্তু আমি ফেজের কানেকশনটা করে নিয়েছি। তো এখন যে কানেকশনটা করব সেটা হচ্ছে আপনার হোল্ডারের কানেকশন, এবং এই হোল্ডারের কানেকশনটা এখানে সিরিজ বোর্ডের জন্য একটু ভিন্নভাবে হবে। তো এই জিনিসটা আপনারা একটু খেয়াল করুন, এই দুইটা কেবল কিন্তু হোল্ডার থেকে এসেছে। তো এই দুইটা কেবল কিন্তু আমি একটা কানেকশন করব হচ্ছে সুইচের যে একটি প্রান্ত রয়েছিল সেই প্রান্তে একটা আমরা একটি কেবল কানেকশন করব, এবং হচ্ছে আরেকটি কেবল কানেকশন করব একটি সকেটের প্রান্তে। সকেটের এক প্রান্তে একটি হোল্ডারের কেবল কানেকশন করব, এবং হচ্ছে সুইচের আরেক প্রান্তে একটি হোল্ডারের কেবল ইউজ করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন, ভালো করে খেয়াল করুন এবং ভালোভাবে টাইট দিয়ে নেবেন। বাট টাইট হয়েছে কিনা এগুলো টেনে দেখে নেবেন, এবং বাড়তি যে মাথাগুলো থাকবে সেই মাথাগুলোকে আপনি ভালোভাবে বাজ করে দেবেন যেন খুব সহজেই খুলে না যায়। আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু গুছিয়ে নিয়েছি বন্ধুরা। তো আশা করছি বুঝতে পারছেন। আমি কিন্তু আপনার খুব সহজে আপনাদেরকে বোঝানোর জন্য কিন্তু আমি এই ভিডিওটি করছি, কারণ আমার এই চ্যানেলে আরও একটি ইলেকট্রিক সিরিজ বোর্ড বানানোর ভিডিও রয়েছে এবং ওই ভিডিওটি অলরেডি ভাইরাল। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখন যে কানেকশনটি আমি করব সেটা হচ্ছে নিউট্রাল কানেকশন। তা আমার হচ্ছে এইখানে খুব সিম্পলি একটি কানেকশন করছি আমি আপনাদেরকে বোঝানোর জন্য, খুব সহজে। আপনারা চাইলে এই কানেকশনগুলোকে আমি যেমন হচ্ছে খোলা যে 1.3 RM এর কেবল দিয়ে করেছি, আপনারা চাইলে কেটে কেটে খুব সুন্দরভাবে শর্ট পিস কেবল দিয়েও কিন্তু আপনারা এই কানেকশনগুলো করে নিতে পারেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি হচ্ছে একটি কালো তার নিয়ে সকেটের একটি প্রান্তে আমি হচ্ছে কালো তারের এক মাথা লাগিয়েছি, এবং হচ্ছে সকেটের দেখতে পাচ্ছেন সকেটের, এবং হচ্ছে ইন্ডিকেটারে আমরা জানি ইন্ডিকেটারে নিউট্রাল যাবে এবং হচ্ছে সকেটে নিউট্রাল যাবে। তো বন্ধুরা ভালোভাবে খেয়াল করুন, এবং হচ্ছে এখন যে দুইটি তার আমাদের লাগবে সেই দুইটি তার কিন্তু আমাদের একটি তারের মাথা হচ্ছে পজিটিভ প্রান্তটি কিন্তু ফিউজে লাগবে, এবং নেগেটিভ যে প্রান্তটি সেই প্রান্তটি কিন্তু হচ্ছে বন্ধুরা ওই যে নিউট্রালের যে কালো যে তারটি আমি ইউজ করলাম সেই কালো তারটিতে কিন্তু কানেকশন হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি হচ্ছে বোর্ডের যে নিচের অংশটা সেই অংশটাতে কিন্তু আমি হচ্ছে কেবলটি ঢুকিয়ে নিয়েছি, এবং তারটা ভালোভাবে ছিলে নেবেন। আমি যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য বানাচ্ছি, আমি তেমন হাই কোয়ালিটি কোনো কেবল নিই নাই। এটা হচ্ছে বাজারে নর্মাল যে কেবলগুলো পাওয়া যায় 30-40 টাকা গজ, সেই কেবলগুলাই কিন্তু আমি আপনাদেরকে দেখানোর জন্য কিনে এনেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি হচ্ছে কেবলের যে মাথাগুলা সেই মাথাগুলা ভালোভাবে বাজ করে নিচ্ছি, কারণ এইগুলা হচ্ছে সুইচের সাথে কানেকশন হবে, এবং এইগুলা যদি বাজ করে নেন তাহলে কিন্তু সুন্দরভাবে কানেকশন হবে। এবং এইখানে একটা গিট দিয়ে নেবেন বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই গিটটা কিন্তু ওই মাঝখানের যেই বোর্ডের যে মাঝখানে যে অংশটি সেই অংশটির সাথে আমরা সেট করে দিয়েছি, তাহলে কিন্তু বাইরে থেকে টান লাগলে কিন্তু এই আপনার এই কেবলটি বের হয়ে যাবে না। তো বন্ধুরা এখানে খেয়াল করুন, এখানে কিন্তু গুরুত্বপূর্ণ কানেকশনটা চলছে বন্ধুরা। আমি হচ্ছে কালো তারটি কিন্তু কালো তারের সাথে মানে ইন্ডিকেটর এবং হচ্ছে সকেটের সাথে যেই দুইটি নেগেটিভ প্রান্ত রয়েছে সেই প্রান্তগুলোতে কিন্তু আমি কানেকশনগুলো করে নিচ্ছি। আমি বারবার বলি এই কথাটা, কারণ হচ্ছে যে লুজ যেন না থাকে। লুজ থাকলে কিন্তু কোনো ডিভাইসই আপনি সুন্দরভাবে কাজ করতে পারবেন না, এবং হচ্ছে এইখান থেকে স্পার্ক করতে করতে আগুন ধরার একটা সম্ভাবনা থেকে যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনার
ফিউজের যেই খালি প্রান্তটি ছিল সেই প্রান্তটিতে কিন্তু আমরা কানেকশন কমপ্লিট করেছি এবং আমাদের সিরিজ বোর্ডটা কিন্তু সম্পূর্ণ কানেকশন কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা আমাদের সিরিজ বোর্ডের কানেকশনগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন স্ক্রুগুলো লাগিয়ে নিব। এই চ্যানেলটির মাধ্যমে আমরা চেষ্টা করছি আপনাদেরকে ইলেকট্রিকের বিভিন্ন ওয়ারিং সম্পর্কে যেন সঠিক ধারণা আপনাদের থাকে এবং আপনারা যেন আপনাদের নিজেদের কাজগুলাও কিন্তু নিজেরা সম্পন্ন করতে পারেন। এবং যারা ইলেকট্রিশিয়ান ভাই আছেন তাদেরও কিন্তু এই ভিডিওগুলা খুবই উপকারে আসবে এবং হচ্ছে যে যারা ইলেকট্রিক কাজ নতুন শিখছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওগুলা, আমাদের এই চ্যানেলের ভিডিওগুলা খুবই উপকারে আসবে। এবং আমরা আস্তে আস্তে এবং আরও আপডেট ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব যেন কিভাবে সঠিক সঠিক ধারণা নিয়ে আপনারা হচ্ছে ইলেকট্রিকের ওয়ারিংয়ের কাজগুলো করতে পারেন। আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং হচ্ছে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তাহলে আমরা পরবর্তী নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে কিন্তু সবার আগে আপনার কাছে ভিডিওর নোটিফিকেশন চলে যাবে এবং হচ্ছে আপনি ভিডিওটি দেখে উপকৃত হতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হচ্ছে এখন হচ্ছে 2 পিন প্লাগটি লাগানো বাকি আছে, আর বাদ বাকি কাজ কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন ইলেকট্রিক কাজ করার সময় সব সময় খেয়াল রাখবেন যেন কোনো ধরনের নর্মাল কোনো প্রোডাক্ট আপনারা ইউজ করবেন না। নর্মাল যে ইলেকট্রিক অ্যাক্সেসরিজ আছে সেইগুলো ইউজ না করাটাই সবচেয়ে বেটার হবে। কারণ হচ্ছে যে নর্মাল ইলেকট্রিক অ্যাক্সেসরিজগুলা অত্যন্ত বিপজ্জনক হয়ে থাকে। কারণ হচ্ছে যে এইগুলার কারণে দেখা যায় যে বাসা বাড়িতে আগুন লেগে যায় বা এরকম যে কোনো ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে। তো সেই জন্য আমার হচ্ছে পরামর্শ থাকবে যে নর্মাল কোনো অ্যাক্সেসরিজ যেন ব্যবহার না করেন। বিশেষ করে ইলেকট্রিশিয়ান ভাইদের উপরে একটি অনুরোধ, সেটা হচ্ছে যে আপনারা কখনোই ভুলবশত যেন আপনারা কারো বাসায় ইলেকট্রিকের নর্মাল কোনো প্রোডাক্ট ইউজ না করেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে পোকা ব্র্যান্ডের একটি 2 পিন প্লাগ, সেই প্লাগটিকে আমরা লাগিয়ে নিচ্ছি। তো অনেকে অনেক ধরনের কানেকশন করে বন্ধুরা। আমার কানেকশনটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা এইভাবে কানেকশন করতে পারেন। কারণ হচ্ছে যে আমি যেটা মনে করি যে এইভাবে কানেকশন করাটাই সবচেয়ে বেটার। কারণ হচ্ছে যে তার অনেক সময় দেখা যায় যে আপনি তারগুলা সব একসাথে বাজ করে লাগিয়ে নিয়েছেন, কিন্তু দেখা যায় যে নাটটি টাইট দেওয়ার পরে তারটা ওই নাটের কারণে তারগুলা ভেঙে যায়। ভেঙে গেলে এটা কিছুদিন পরেই খুলে চলে আসে। তো এইভাবে যদি লাগান তাহলে কিন্তু আপনাদের এই তারটা ভিতর থেকে ভাঙার সম্ভাবনা খুব কম থাকে এবং হচ্ছে যে প্লাগের যে পিনগুলো রয়েছে সেই পিনগুলোর সাথে কিন্তু খুবই সুন্দরভাবে কানেক্ট হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার প্লাগটি কিন্তু লাগানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এই যে কালো অংশটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু তারটাকে সাপোর্ট দিয়ে রাখার জন্য, তারটা যেন টান পড়লে বের হয়ে না আসে সেই জন্য কিন্তু এই কালো অংশটি। তো প্রত্যেকটা অংশই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো সেই জন্যই আমি বলবো যেন লুজ না থাকে, কোনো জায়গায় লুজ থাকা যাবে না। তো বন্ধুরা আমাদের 2 পিন প্লাগটি লাগানো কমপ্লিট হয়ে গেছে। এটা আমি না দেখালেও পারতাম, কিন্তু দেখিয়েছি। অনেকে হয়তো বা নতুন আছেন, যারা জানি তারা তো তাদের জন্য শুভকামনা, এবং যারা জানি না তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি। এবং যারা যেই অংশটা আপনার মনে হয় যে না এই অংশটা আমি বুঝতে পারি নাই, তাহলে আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা কিন্তু আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। সর্বশেষ এই বাল্বটির মাধ্যমে কিন্তু ইলেকট্রিক সিরিজ বোর্ডের কাজটি কিন্তু কমপ্লিট হলো। তো এই বাল্বটি আমি নিয়েছি ফিলিপস ব্র্যান্ডের। আপনারা চাইলে অন্য কোনো ব্র্যান্ডেরও নিতে পারেন, যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন, কিন্তু ফিলিপস ব্র্যান্ডটি আমরা যতটুকু জানি যে ভালো কোয়ালিটি, সেই জন্যই কিন্তু আমি ফিলিপস বাল্বটাই নিয়েছি। তো বন্ধুরা আমরা কিন্তু কানেকশনটি চেক করে দেখব যে সিরিজ বোর্ডটি যে আমরা বানালাম এটা কেমন হয়েছে। সব কিছু কমপ্লিট হওয়ার পর একটি ছোট্ট কাজ বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে ফিউজটি বাঁধা। তো অনেকে এটাকে ব্রিজও বলে থাকে, ফিউজের ব্রিজও বলে থাকে। তো বন্ধুরা যেটাই বলুন না কেন আমরা ফিউজ বাঁধাই বলবো। তো এইটা হচ্ছে যত চিকন তার দিয়ে বাঁধা যায়
তো আমার একটু লোড বেশি আছে, আমি একটু বেশি লোডের কিছু চালাবো, যার জন্য আমি একটু মোটা নিয়েছি। আর এটা যেহেতু সিরিজ বোর্ডের ফিউজ, তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে যত চিকন দিয়ে বাঁধা যায়, পুরুক না, যতবার ইচ্ছা পুরুক, তাতে কি হয়েছে, কিন্তু আপনি চেষ্টা করবেন যেন যত চিকন দেওয়া যায়, কারণ কোনো একটা ঝামেলা হওয়ার সাথে সাথে কিন্তু এই ফিউজটাই মানে পড়ে যাবে, পড়ে গেলে আপনি কিন্তু নিরাপদ, আর না পড়লে কিন্তু আপনি নিরাপদ নাই। তো বন্ধুরা, এটা কিন্তু আপনার নিরাপত্তা একটি ডিভাইস। ফিউজ কিন্তু আমাদের সেফটি ডিভাইস বলেই আমরা পরিচিত, ফিউজকে চিনি যে ফিউজটা হচ্ছে সেফটি ডিভাইস। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ফিউজটা বাঁধা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন কিন্তু আমরা ইলেকট্রিক সিরিজ বোর্ডটি চেক করব। তো দেখতে পাচ্ছেন দুই প্রান্ত ভালোভাবে তারটি টাইট হয়েছে কিনা সেটা কিন্তু খেয়াল করবেন। তো ফিউজটি লাগানোর সাথে সাথে কিন্তু আমাদের সিরিজ বোর্ডে কানেকশন চলে এসেছে বন্ধুরা, ইন্ডিকেটর বাতিটির মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো আরও দুইটি কেবল লাগবে, আমি একটি লাল এবং একটি কালো কেবল নিয়েছি। এটা হচ্ছে 1 গজের একটি কেবল নিয়েছি, 1 গজ হবে হয়তো বা, আমি মাপিনি। তো এটার এক প্রান্তে আমি হচ্ছে একটি 2 পিন প্লাগ লাগিয়ে নিব, কারণ এটার মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন জিনিস চেক করব। তো প্লাগটি লাগানোর আগে আমরা হচ্ছে মাথাটি ভালোভাবে, কেবলের মাথাগুলো ভালোভাবে বাজ করে নেব, এবং বাজ করার পর দেখতে পাচ্ছেন আমরা অন্য মডেলের আরেকটি 2 পিন প্লাগ নিয়েছি বন্ধুরা। এটা হচ্ছে এসপি ব্র্যান্ডের একটি 2 পিন প্লাগ। তো বন্ধুরা, এখন যে কেবলটি বানাচ্ছি সেই কেবলটি কিন্তু আমরা চেক করার জন্য বিভিন্ন কাজে আমাদের প্রয়োজন হবে, তো সেই জন্য আমরা হচ্ছে একটু মোটা কেবলই নিয়েছি। অনেকে চিকন কেবল নিলেও কোনো সমস্যা নাই, তো এটা যার যেরকম প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু আপনি এটা ইউজ করবেন। তো অনেকে এই ইলেকট্রিক সিরিজ বোর্ডকে অনেকে টেস্ট বোর্ড বলেও চিনেন, বা টেস্ট বোর্ডও বলে থাকেন। তো যে যেভাবে চিনেন আর কি, কোনো সমস্যা নাই। এটা ইলেকট্রিক সিরিজ বোর্ড, এবং একই সাথে এটা টেস্ট বোর্ড, এবং হচ্ছে আরও অনেক ধরনের কাজে লাগে বন্ধুরা, যে যেরকম কাজে ব্যবহার করে না, বা টেস্ট ল্যাম্প হিসেবেও কিন্তু এটা ইউজ হয়। তো এটার কিন্তু অনেক কাজ বন্ধুরা, অনেক কাজ। এই একটা ইলেকট্রিক সিরিজ বোর্ড কিন্তু আপনার অনেক ডিভাইসকে অনেক প্রোটেকশন দিয়ে থাকে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের 2 পিন প্লাগটি লাগানো কমপ্লিট হয়ে গেছে, এবং দেখতে পাচ্ছেন আরও অপর যে দুইটি প্রান্ত রয়েছে সেই প্রান্তগুলোও কিন্তু আমরা ইনসুলেশন ছাড়িয়ে নিচ্ছি কেবলের মাথাগুলোকে ভালোভাবে মরিয়ে নেবেন, যেন এদিক সেদিক না হয়ে যায়। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের কেবলটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবং হচ্ছে আমরা সিরিজ লাইনটিকে চেক করে নিচ্ছি। দুটি তার একত্রিত করে আমরা কিন্তু চেক করে দেখছি বন্ধুরা। এটা যদি সিরিজ কমপ্লিট না হতো তাহলে কিন্তু দুইটি তার একত্রিত করার সাথে সাথেই কিন্তু একটা ব্রাস্ট হয়ে যেত। তো বন্ধুরা, এটা হচ্ছে আরসিবি ব্রেকার, এটার লাইন দিয়ে ধরার সাথে সাথে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে বন্ধুরা, দেখুন। হ্যাঁ, এটা হচ্ছে আরসিবি ব্রেকারের নিয়মই হচ্ছে এটার সিস্টেমই এরকম। আর এটা হচ্ছে আমরা নর্মালি বাসাবাড়িতে যেরকম যে ব্রেকারগুলো ব্যবহার করি সেই ব্রেকারগুলো হচ্ছে এটা। তো দেখতে পাচ্ছেন এটা ব্রেকারটা অন অবস্থায় আছে, যার জন্য হচ্ছে লাইনটা কমপ্লিট দেখাচ্ছে। তো এখন আমি অফ করে দেখাচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখন ব্রেকারটি অফ আছে। এই সিরিজ বোর্ড বা টেস্ট বোর্ড যে যাই বলুন না কেন, এই টেস্ট বোর্ড বা ইলেকট্রিক সিরিজ বোর্ডের মাধ্যমে কিন্তু আপনারা ইলেকট্রিকের যত ধরনের ডিভাইস আছে মোটামুটি সব ধরনের ডিভাইসই কিন্তু আপনারা চেক করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো, দেখা হবে পরে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।